উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের আজকে মানববন্ধন প্রথম মিটিংটা হচ্ছে, আমরা 3 দফা দাবি নিয়ে আজকে মানববন্ধন করতেছি। প্রথম দাবি হচ্ছে, আমাদের নামে যে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা দিয়েছে, এই মামলাটা খুব তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হচ্ছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আর তার সভাপতি পদ খুব দ্রুত বাতিল করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 দফা দাবি। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আশা করি খুনের ন্যায় বিচার আমরা পাবো। আমি খুব কষ্ট করে বলতে চাই, আমি কিন্তু সবসময় বলেছি আমরা কিন্তু একটা পরিবার, আমাদের বাঁচাতে হবে। আজকে যে অন্যায়টা এখানে করেছে এটার বিচার হয় না, মানে কি আসলে ওই যে আমরা কাজে যেমন দেখে আসছিলাম না, কাজে যেমন থানা মানা দুনিয়া সবকিছু পকেটে রাখছে, একই জিনিস, কোনো তফাৎ নাই। ন্যায় বিচার চাইলে কি হবে, যতই ছিলাচিলি করি, বা ন্যায় বিচারের সবচেয়ে বড় জিনিস কি জানেন? মাল, টাকা। ন্যায় বিচার লাগে না, এখানে টাকা দিলে সবকিছু হয়ে যায়। জানি উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ব্যস্ত। আসলে আপনি যতই ধরে করেন আর কি, আমার একটা রিকোয়েস্ট আপনাকে, রূপগঞ্জটাকে আপনি ডাইরেক্টলি একটু যাচাই করে দেখেন কি অবস্থা রূপগঞ্জে। ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু যত ক্রাইম হয় আপনার রূপগঞ্জে কিন্তু হয়। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে সর্বোচ্চ ক্রাইম কিন্তু আপনার রূপগঞ্জ। আমরা কষ্ট করে একটা কথা রূপগঞ্জবাসী যেটা বলতে চাই, উই নিড পিস, উই নিড হ্যাপি। যারা রূপগঞ্জে সন্ত্রাসী করতেছেন আর দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করতেছেন, মানুষজনদের খুন খারাপি করতেছেন, আপনাদের সামনে ভবিষ্যৎ না, এখনই আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। আপনি মনে করেন যে কাউরে আপনি খুন করে ফেলবেন, কাউরে ভয় দেখাবেন, আপনি মনে করছেন যে আপনি দলের উপরে কারো কাছে জানানোর উপরে কারো ক্ষমতা নাই, বড় ভুল। আপনাদের মতো বোকা মনে পৃথিবীতে আর কেউ নাই। এই যে এখানে আমি আসছি, আমি এখানে কষ্ট করে বলে দিই প্রশাসনের সবাইকে, আমি কষ্ট করে একটু জানাই দিই আর কি, ভালো মানুষের কোনো ক্ষতি যেন না হয়, এটা আমার অনুরোধ। আর রূপগঞ্জ একটা পরিবার, এটার বিচার আমি করাই ছাড়ব।